নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে চলে এসেছি। প্রায় 2 মাস পরে এই ভিডিওটা আমি শ্যুট করছি, আর আজকে আমি পিঁপড়ের বুদ্ধি গল্পটা দ্বিতীয় ভাগ নিয়ে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সাহিত্য পাঠ বইটা থেকে এই ছোট্ট গল্প পিঁপড়ের বুদ্ধি, এটার প্রথম ভাগটা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আমরা দেখেছিলাম লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য যেন নিজে ঘটনাটি চোখের সামনে দেখেছেন, সেই রকমভাবে এই গল্পটাকে আলোচনা করছেন আমাদের সামনে। ছোট্ট করে গল্পটার সম্বন্ধে যতটা আমরা আলোচনা করেছি সেটা বলতে গেলে মনে করিয়ে দিতে হয় যে লেখক দেখেছিলেন যে ওনার একটা কাঁচের শিশি যেটাতে আঠা ছিল, সেটাতে একটি আরশোলা মরে পড়েছিল। হয়তো কোনোভাবে আরশোলাটা ঢুকেছিল আর তারপর আঠাটার থেকে বেরোতে পারেনি, দুর্ভাগ্যবশত সে মারা গিয়েছে। তাই লেখক বুঝলেন যে ওই আঠাটাকে উনি আর ব্যবহার করতে পারবেন না, তাই আঠাটাকে আরশোলা শুদ্ধ কোথাও একটা উনি ফেলে দিয়ে এসেছিলেন। কিছুক্ষণ পরে দেখেছিলেন যে আঠাটার চারপাশে বেশ কিছু ছোট ছোট বিষ পিঁপড়ে, যেগুলো নাকি কলকাতায় প্রচুর দেখতে পাওয়া যায়, তারা জড়ো হয়েছিল। তাদের মতলব ছিল যে কোনোভাবে যদি আরশোলাটার মৃতদেহটা জোগাড় করা যায় তাহলে তাদের কিছুদিনের খাদ্য সংস্থান হয়ে যায়, খাবারের ব্যবস্থা হয়ে যায়। উনি দেখলেন যে 2-3টে পিঁপড়ে সেই আঠার মধ্যে দিয়ে এগোনোর চেষ্টা করলো, কিন্তু স্বাভাবিকভাবেই তারা অকৃতকার্য হলো বা তারা সফল হলো না, এবং সেই আঠার মধ্যে তারা হাবুডুবু খেতে লাগলো। লেখকের মনে হলো যে কোনোভাবেই এই পিঁপড়েরা আঠার মধ্যে থেকে সেই আরশোলার দেহটাকে জোগাড় করতে পারবে না এবং সেটাকে খেতেও পারবে না। এই ভেবে উনি তখনকার মতো ওদের ছেড়ে বা ওদের পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন নিজের কাজে। এইখানে গত ভিডিওটা শেষ হয়েছিল, এটা প্রথম প্যারাগ্রাফ এই গল্পটার। এবার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটা শুরু করব। দেখব যে পিঁপড়ের বুদ্ধি যে গল্পটার নাম সেটা সত্যিই উচিত কিনা, সত্যিই পিঁপড়েরা বুদ্ধিমান প্রাণী কিনা। শুরু করছি এবার। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম। তাহলে লেখক নিজের কাজ সেরে ওই জায়গাটিতে যেখানে আঠাটা পড়েছিল এবং তার চারপাশে পিঁপড়েরা জড়ো হয়েছিল, ওখানে উনি আধ ঘন্টা পরে ফেরত এলেন। উনি কি দেখলেন সেটা পরের বাক্যে লেখা আছে তখনও তারা মৃত আরশোলাটার দেহটার আশা ছাড়েনি। মানে উনি দেখলেন যে পিঁপড়েগুলো তখনও আছে, তারা তখনও আশা করছে যে আরশোলাটার দেহটা তারা জোগাড় করতে পারবে। সেই মৃত আরশোলাটার দেহটা যদি তারা জোগাড় করতে পারে তাদের বেশ কিছুদিন খাবার দাবার নিয়ে ভাবতে হবে না, তো তাই জন্য তারা তখনও চেষ্টা করে যাচ্ছেন। তিনি কি দেখলেন, বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরও বেশি হয়েছে। বরং মানে উল্টে বা এর বদলে কি দেখলেন, সেখানে পিঁপড়ের সংখ্যা মানে নাম্বার বা কতগুলো আছে পিঁপড়ে, সেটা আরও বেশি হয়েছে। মানে আরও বেশি পিঁপড়ে যেন ওখানে জড়ো হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। লেখক কিছু একটা অদ্ভুত ব্যাপার দেখলেন যেটা তাকে খুব অবাক করে দিল। ভীষণই অদ্ভুত একটা ব্যাপার, যেটা হয়তো উনি ভাবতে পারেননি। কি না, উনি দেখলেন পিঁপড়েগুলির মুখে কণা কণা কাঁকড়। কণা কণা মানে টুকরো টুকরো, কাঁকড় মানে খুবই ছোট ছোট পাথর, যেগুলো হয়তো বাড়ি বানানোর সময় ছোট ছোট গুড়ি গুড়ি পাথর সেরকম দেখা যায়, রাস্তায় ছড়ানো থাকে, সেগুলো সেরকম কাঁকড় বা সেরকম পাথর, ওই ছোট ছোট পাথরগুলোকে কাঁকড় বলা হয়। সেগুলো পিঁপড়েগুলোর মুখে, কাঁকড় মুখে করে আঠার ওপর তারা জড়ো করছে। তাহলে কি হয়েছে যে অনেকগুলো পিঁপড়ে এসছে, তাদের মুখে কাঁকড় বা সেই ছোট ছোট পাথর, এবং সেগুলোকে তারা সেই আঠার ওপর জড়ো করছে। মানে মুখের মধ্যে যে কাঁকড়গুলো এনেছে সেগুলো নিয়ে আস্তে আস্তে সেই আঠার ওপর ফেলছে, একটার পর একটা। সময়ের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। কতটা সময় গেল সেই ব্যাপারে তাদের ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপ মানে কোনো চিন্তা নেই বা কোনো নজর নেই, একেবারেই সেই ব্যাপারটা নিয়ে ওরা ভাবছে না, সময় লাগছে লাগুক। প্রায় 2 ঘন্টা ধরে তারা কাঁকড় বয়ে নিয়ে গেল। মানে একটার পর একটা পিঁপড়ে তারা মুখের মধ্যে করে কাঁকড় আনছে এবং সেই কাঁকড়গুলোকে আঠার ওপরে রাখছে। একটা রাখছে, তার সামনে আরেকটা রাখছে, তার সামনে আরেকটা রাখছে, ছোট 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 পাথর, এবং সেই দিয়ে তারা কাঁকড়গুলোকে আঠার ওপর জড়ো করছে, এবং সেটা প্রায় 2 ঘন্টা ধরে তারা চালু রাখলো। আঠার ওপর তারা একটা কাঁকড়ের পথ তৈরি করে ফেললো। সেই আঠাটা যেটা ওদের আরশোলাটার কাছে পৌঁছাতে বাধা দিচ্ছিল, তার ওপরে ওরা নিজেদের জন্য সুবিধা মতো একটা পথ তৈরি করে ফেললো। কীরকম পথ? সেই কাঁকড়ের পথ, যেগুলো ওরা মুখে করে নিয়ে আসছিল। সেই কাঁকড়ের ওপর দিয়ে ওরা সহজে চলতে পারবে, এবং কাঁকড়গুলো যেহেতু হেভি বা ভারী যথেষ্ট, ওরা ডুবে যাবে না। কাঁকড়টা আঠার ওপরেই আটকে থাকবে এবং ওরা সেই কাঁকড়ের ওপর দিয়ে আরশোলার কাছে পৌঁছাতে পারবে। এখন
দলে দলে পিঁপড়ে সেই পথের উপর দিয়ে এগোতে লাগলো। মানে সবকটা পিঁপড়ে একসঙ্গে এগোলো না, তারা বুদ্ধি খরচ করলো, কারণ দেখেছিল যে আগে একটা দুটো যখন এগিয়েছিল তখন কিন্তু ডুবে গিয়েছিল, তাই ওরা সবাই একসঙ্গে কিন্তু পাথরের ওপর উঠে পড়লো না। কিছু পিঁপড়ে মিলে একটা ছোট দল তৈরি করে প্রথমে তারা উঠলো, তারপর তারা এগোলো, তারপরে দ্বিতীয় দল তারাও কয়েকটা পিঁপড়ে মিলে তৈরি হয়েছে, তারা এগোলো, এরম করে দলে দলে তারা এগোতে লাগলো সেই কাঁকড়ের পথের ওপর দিয়ে। কোথায় এগোতে লাগলো? আরশোলাটার দিকে। এভাবে আরও 1 ঘন্টা কেটে গেল, মানে খুব আস্তে আস্তে, খুব সময় নিয়ে, কোনো তাড়াহুড়ো না করে, যাতে আরও পিঁপড়ের প্রাণহানি না হয়, আর যেন পিঁপড়ে মারা না যায় যেটা প্রথম দিকে হয়েছিল, সেই জন্য ওরা খুব সময় নিয়ে ধীরে ধীরে ছোট ছোট দল তৈরি করে আস্তে 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 আরশোলাটার কাছে পৌঁছালো। এবার গল্পটার শেষ বাক্য, সেখানেই বোঝা যায় গল্পটার শেষ হচ্ছে এবং গল্পটার নামটা সত্যি উচিত কিনা। তারপর দেখি আরশোলাটার ছোট ছোট দেহখণ্ড মুখে করে কাঁকর পথ ধরে সার বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগোচ্ছে। কি দেখলেন লেখক? তারপর আরশোলাটার ছোট ছোট দেহখণ্ড, দেহখণ্ড মানে দেহের টুকরো, খণ্ড মানে টুকরো, সেগুলো ওরা মুখে করেছে। এক একটা দল এক একটা দেহখণ্ড বা দেহের টুকরোকে মুখে করেছে। এই সময় কিন্তু হিংস্রতা বা নৃশংসতা ভাবলে আমাদের চলবে না, খালি ভাবতে হবে যেন ওগুলো খাবারের টুকরো, এবং তারা এক একটা দল এক একটা খাবারের টুকরোকে মুখে করে সেই কাঁকড়ের পথ ধরে আবার ওরা ফেরত আসছে, নিজেদের বাসার দিকে এগোচ্ছে, মহল্লাসে এগোচ্ছে। মহা আর উল্লাস, এই দুটো শব্দকে আমরা জুড়ে মহল্লাস কথাটা পাই। উল্লাস মানে আনন্দ, তো মহা উল্লাসে বা মহা আনন্দে ওদের জিতকে সেলিব্রেট করতে করতে বা অভিনন্দন, নিজেদেরই যেন অভিনন্দন জানাচ্ছে সেরকমভাবে আনন্দে ওরা এগোচ্ছে, কারণ ওরা ওদের চেষ্টায় সফল হয়েছে। সময় লেগেছে, দুর্ভাগ্যবশত প্রথমে কয়েকজন মারাও গিয়েছে, বুদ্ধি খরচ করতে হয়েছে, আরও বেশি লোককে খাটতে হয়েছে, কিন্তু অবশেষে ওরা আরশোলাটার দেহখণ্ড বা পুরো দেহটাই ছোট ছোট টুকরো করে নিজেদের বাসার দিকে নিয়ে যেতে সফল হয়েছে, কারণ ওরা একটা ভালো শক্তপোক্ত পাথরের রাস্তা তৈরি করতে পেরেছিল। এবং এখানেই বোঝা যায় যে পিঁপড়েদের বুদ্ধিটা সত্যি আছে এবং যথেষ্ট পরিমাণে আছে। বুদ্ধির সাথে সাথে ধৈর্যও আছে, আর লেগে থাকার মানসিকতা সেটাও আছে। দুটো জিনিস মিলিয়ে ওরা এই কাজে সফল হলো এবং লেখক দেখলেন যে সত্যি পিঁপড়েদের বুদ্ধি আছে। এবার আমরা গল্পটার এই ভাগটা ইংলিশে দেখে নেব। Hello all, hope you all are doing good. Today I am here with the second part of the story, Piprer Buddhi. It is from the book Sahitya Path. If you remember, Sahitya means literature and Path means to read or reading. Thus this book's name indicates that this book contains several nice pieces of literary reads. If you remember, the story's name Piprer Buddhi, it has 2 parts or 2 words, Pipre which means ant and Buddhi which means intellect or intelligence. So this is a story about the intelligence of ants. The author is Gopal Chandra Bhattacharya. It is a short story and a nice story, and it has 2 paragraphs. We finished the first paragraph in the last video. We saw the proceedings of the story from the eyes of the author. So the author describes it as an incident which happened in his life. We got to know that the author had found a dead cockroach inside his glass container of gum and had discarded the contents somewhere. Later he found that a group of tiny red poisonous ants had accumulated around the gum with hopes of reaching the dead cockroach, which could provide them with food for a few days. However, after observing a few ants trying in vain to reach the cockroach through the gum and drowning in the process, the author left the scene for his work, thinking that the ants will never be able to reach the cockroach. We shall start from here today, which is the second part or second paragraph of the story. প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম। I returned after almost half an hour. Adh is half, ঘন্টা is hour. ফিরে এলাম is to return. প্রায় is almost. So the author returned after almost half an hour after he finished his work. তখনও তারা মৃত আরশোলার দেহটার আশা ছাড়েনি। He saw that the ants had not lost the hope of acquiring the body of the dead cockroach even then, even after half an hour. Tokhono is even then or till then. Mrito is dead, Arshola is cockroach, Dehotar is body, Asha is hope, Chareni is not left. So they have not lost hope of getting the body of the dead cockroach which would be their food. বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরও বেশি হয়েছে।
borong is instead. So instead, what did he see? Instead, a greater number of ants have accumulated at the spot. সেখানে is there or at that spot. পিঁপড়ে is ants. সংখ্যা আরো বেশি হয়েছে. সংখ্যা is number. আরো is even more. বেশি is more. হয়েছে is happened. So more ants have come or reached that spot. Why? Let's see. একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম. So the author saw something unusual which surprised him a lot. অদ্ভুত is unusual or weird and অবাক is to be surprised. So the author saw, দেখলাম is to see. He saw something which surprised him a lot. অবাক হয়ে গেলাম is become surprised. What did he see? পিঁপড়েগুলির মুখে কণা কণা কাকড়. He observed that the ants have tiny pieces of pebbles or rocks or gravel in their mouths. Mukhe is mouth. Kona kona is bits and bits. So tiny pieces of kakor is gravel or rocks, very tiny pebbles. They are there in the mouths of the ants or pipre. Kakor mukhe kore athar opor tara joro korche. They are placing the tiny rocks from their mouths over the gum or over the surface of the gum. Joro korche is to, meaning joro is to accumulate or collect. So they are accumulating or placing the rocks over the surface of the gum from their mouth. Kakor mukhe kore. So they are like from their mouth they are placing the gum, placing the rocks on the gum. সময়ের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই. They took no notice of time at all, ignored it completely. ভ্রুক্ষেপ is to take notice of or take care of or keep in mind. So they did not care about time. সময় is time at all. সময়ের দিকে towards time তাদের their ভ্রুক্ষেপ নেই, are not bothered. ভ্রুক্ষেপ নেই means নেই is no, ভ্রুক্ষেপ is taking notice of. So they are not taking notice of time at all. প্রায় 2 ঘন্টা ধরে তারা কাঁকড় বয়ে নিয়ে গেল. They continued carrying the gravel for nearly 2 hours. 2 ঘন্টা is 2 hours. প্রায় is almost. বয়ে নিয়ে গেল is to carry along. So they carried the rocks or pebbles in their mouth for almost 2 hours. আঠার উপর তারা একটা কাঁকড়ের পথ তৈরি করে ফেলল. They created a path of gravel over the surface of the gum. Created is তৈরি করে ফেলল. তৈরি করা is called created in English. Path is path or a road. Gravel is kakor. Athar opor. Atha is gum. Opor is on. So on the surface of the gum they created a path of gravel. এখন দলে দলে পিঁপড়ে সেই পথের উপর দিয়ে এগুতে লাগলো. Now the ants formed groups and proceeded through that path of gravel. So now the ants formed small groups and moved ahead. পথের উপর, পথ is road, opor is on that. So they took that road and dole is group. So they formed small groups of ants and they proceeded. Egono is to move ahead. So they moved ahead that road of gravel. Why did they make small groups? Because they knew that they can't go together all of them. A few had tried earlier and they just wanted to be sure so that they don't lose any more of their group mates. So they progressed in small groups over that path of gravel. এভাবে আরো 1 ঘন্টা কেটে গেল. Another hour passed doing this. এভাবে like this আরো another hour, 1 ঘন্টা, এক is 1, ঘন্টা is hour. So another hour passed like this. So as they progressed gradually, very slowly in small groups over that path of gravel, another hour passed. তারপর দেখি, now this is the last sentence of the story. তারপর দেখি, then the author saw. দেখি, তারপর is after that, দেখি is to see. আরশোলাটার ছোট ছোট দেহখণ্ড মুখে করে, আরশোলা is cockroach, ছোট is small. So small দেহখণ্ড, দেহ is body, খণ্ড is part. So small parts of the body of the cockroach মুখে করে, in their mouth. So the groups of the ants were carrying small groups, small body parts of the cockroach in their mouth. মুখে করে কাঁকর পথ ধরে সার বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগুচ্ছে. কাঁকর পথ, the road of gravel, ধরে. So they are taking the path, the gravel path, and they are progressing towards their home or basha. বাসার দিকে, towards their home. এগুচ্ছে is progressing.
সার বেঁধে, in line. Mohollashe. Ullash is a word in Bengali which means delight or celebration. Moha means huge. So Moha and Ullash makes the word Mohollash. Mohollash means a lot of delight. So what are they doing? They saw that the groups of ants are each carrying small parts of the body of the dead cockroach and gradually moving in a line towards their home. Basha is home. Egochha is to move ahead. So they are moving towards their home while celebrating in delight over their achievement. So they are also celebrating because they took time. They lost a few members of their group, but they succeeded. So this is where the story ends, and we see that the ants are indeed intelligent, and the title of the story is also justified. The author does not add any further line or any further sentences in the story. He ends it here, and he sees, or he shows us, that the ants are indeed intelligent beings, and the initial failed attempts didn't discourage them. They didn't give up. Instead, they used their intelligence. They teamed up, gathered up, and they persevered for a long time, which finally made them realize their goal. Thus, a simple and small story gives us a valuable lesson in life, that if you are determined and you can use your brain cells and continue doing the hard work with patience, success will ultimately be yours, definitely, for sure. So this is where the story ends. As always, I have used the Samsat Students Bengali to English Dictionary. I hope you enjoyed this small but insightful and positive story, Pipreer Buddhi. As I always say, do like, share and subscribe. Share your views through your comments. Your comments keep me hopeful and encouraged about keeping up my endeavor for Bangla through this channel. I hope to be back soon with another piece. Till then, keep Bangla in your hearts, and I will see you all next time. Take care. তাহলে গল্পটা আমি এখানেই শেষ করছি। আমরা দেখলাম যে সত্যিই পিঁপড়েরা বুদ্ধিমান প্রাণী, সত্যি গল্পটার নামটা উচিত। তুমি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও বুদ্ধি করে, তাহলে একদিন তুমি সফল হবেই। আমার ভালো লাগে, আমার মনে হয় সত্যিই বাংলা নিয়ে চেষ্টা চালিয়ে যাই, আরও এগোতে থাকি, আরও ভালো ভালো গল্প কবিতা তোমাদের কাছে নিয়ে আসি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।